আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকের কমেন্ট বক্সে অনেকের ছিল, আবদার ছিল, ভাই আমাদের অ্যাকাউন্ট যেগুলো অটো ডিজেবল গেছে সেগুলো কিভাবে রিকভার করবেন। তো আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আশা করি আপনারা কিছু না হলে বুঝতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্ট ফিরে পাবেন কি না সেই ব্যাপারটাও আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন স্ক্রিনে আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, উই হ্যাভ ডিসেবলড ইউর অ্যাকাউন্ট। এখানে আমার রিজনটা কি, প্রথমে বুঝতে হবে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণটা কি। এই যে দিছে এখানে ইন্টিগ্রিটি, অর্থাৎ সত্যতা যাচাই অক্ষম। মানে আমি যে একজন আমি ফেসবুক মনে করেছে আমার অ্যাকাউন্ট মাল্টিপলভাবে ইউজ করা হয়েছে, অথবা আমি রোবট, এরকম কোনো কিছু। মানে আমরা অনেক সময় ফোনেও অ্যাকাউন্ট ইউজ করতেছি, আবার দেখা যাচ্ছে যে আমরা কম্পিউটার স্ক্রিনেও ইউজ করতেছি, আবার ল্যাপটপে ইউজ করতেছি, বা আলাদা আলাদা ডিভাইসে আমরা ইউজ করি। তো অনেক ক্ষেত্রে অনেক ডিভাইসে যখন আমরা অ্যাকাউন্টগুলো ইউজ করি তখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ডে ফেলে দেয় ইন্টিগ্রিটিটা মূলত এই কারণে দেয়, যখন আপনি এক অ্যাকাউন্ট বারবার অন্যান্য ডিভাইসে লগ ইন করবেন তখন সাসপেনশন দেখিয়ে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। তারপর কিন্তু রিজন দিবে এখানে যে ইন্টিগ্রিটি। তো তারপরেও যে অ্যাকাউন্টগুলো অটো ডিসেবল হয়েছে উইথাউট রিজন, কই অ্যাকাউন্ট মানে ডিসেবল হবার কোনো কারণ ছিল না, আপনার জানা মতে আপনি কোনো সাসপেনশন করেন নাই, কোনো ফেসবুক অ্যাকাউন্টের কোনো কমিউনিটি লঙ্ঘন করেনি, এবং কোনো ধরনের কোনো কপিরাইট ভায়োলেশন কোনো কিছু ছিল না, তারপরে অ্যাকাউন্ট অটোমেটিক ডিসেবল হয়ে গেছে। কোনো ধরনের কোনো কপিরাইট ছিল না, কোনো ধরনের কোনো সাসপেনশন ছিল না, অথবা কোনো ভায়োলেন্স আপনি লঙ্ঘন করেন নাই, তারপরে অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এই অ্যাকাউন্টগুলো ব্যাক পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। সেজন্য অনেকেই এবার মেটা চ্যাট ইউজ করে থাকেন, এবং যাদের মেটা নেই এবং মেটার সাথে কথা বলতে পারেন না, তাদের বিকল্প কী, তারা আসলে কি করবেন। ভিডিওটা আজকে আপনাদের জন্য, যাদের অ্যাকাউন্ট অটো ডিসেবলড হয়েছে, রিকভার করতে পারতেছেন না, এই অ্যাকাউন্টগুলো আপনারা কীভাবে রিকভার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এখন আমি চলে যাব আমার আরেকটা ব্রাউজারে। আপনাদের এই কাজ করতে গেলে একটা ব্রাউজার লাগবে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ব্রাভো। এই ব্রাভো ব্রাউজারটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে স্টোরেজে আসবেন। আসার পরে আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা, আমি কিন্তু ডাটা ক্লিয়ার দিয়ে দিচ্ছি, ব্রাউজারটা একদম ফ্রেশ হয়ে আসবে। ঠিক আছে, এখন আমি চলে যাব আমাদের যে কোনো একটা ভিপিএনে। আমাদের কিন্তু ভিপিএন অবশ্যই একটা থাকতে হবে। বাংলাদেশ থেকে অনেক সময় আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টের রিভিউ করি তখন কিন্তু কোনো মানে ফেসবুকের সাথে কোনো মেইল করি বা কোনো করি, কোনো কাজে আসে না, খুব একটা কম ধরে। ইউরোপ কান্ট্রির সার্ভারে প্রক্সিতে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়, বাংলাদেশে এগুলোর রেসপন্স পাওয়া যায় না। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে প্রক্সিটা কানেক্ট করবেন ফিনল্যান্ড। এই যে আমি দেখেন তো ফিনল্যান্ড কানেক্ট করছি, এই যে কানেক্টেড। ফিনল্যান্ড প্রক্সিটা কানেক্ট হবার পরে অনেকে আবার ফিনল্যান্ড ভিপিএন খুঁজবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন আশা করা যায়। তো ভিপিএনটা কানেক্ট হবার পরে আমরা চলে আসবো আমাদের ব্রাভো ব্রাউজারে। ঠিক আছে, যে ব্রাভো ব্রাউজারে চলে আসলাম, আসার পরে আমি এটা ওপেন করে দেব। ব্রাউজারটা ওপেন করে দেব। অনেকের আবার ধারণা থাকে, ভাই আমাদের তো ফেসবুক অ্যাকাউন্ট শুধুমাত্র নাম্বার দিয়ে, কোনো ধরনের কোনো ছিল না, জিমেল ছিল না। তাদের জন্য এই ভিডিওটা, আপনারা টেনশন করবেন না, ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। সো এই যে সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে মনে করেন এই যে ব্রাভো ভিপিএন, এটা কানেক্ট করব না, আমরা রিফ্রেশ করে দেব। আমরা এখানে সার্চ করব ফেসবুক লিখে সার্চ করব।
সার্চ করার পরে আমরা এটাকে ডেস্কটপ সাইট করে দেব। তারপর এখান থেকে সর্বপ্রথম যে ইন্টারফেসটা আছে এটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে অ্যালাউ অল কুকি দিয়ে দেব বা ডেস্কটপ সাইট। আমাদের ফোনের ভার্সনটা কিন্তু ডেস্কটপ সাইট থাকতে হবে। আমরা যদি কম্পিউটার থেকে কাজ করি তাহলে ব্যাপারটা অন্যরকম, বা ল্যাপটপ থেকে। যাদের ল্যাপটপ নাই, কম্পিউটার নেই, তারা ফোন থেকে ডেস্কটপ মোড অন করে কাজ করবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি এই যে নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করতেছি। ওইখানে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, ওই অ্যাকাউন্টটি আমি এখানে কিন্তু লগ ইন করতেছি। এখানে কিন্তু আইপির জন্য অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না, যেহেতু আমি ফিনল্যান্ডের, তাই আমি কান্ট্রি কোড সহ এটা বসাবো। এই দেখেন আমি কান্ট্রি কোড যখন বসাইলাম সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি ব্রাউজারে সেভ করে নিব। যাই হোক, এখন আমাকে কি করতে হবে, মেটার সাথে কথা বলার জন্য বা সাবমিট করার জন্য বর্তমানে কিছু আপডেট লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সর্বপ্রথম একটা লিঙ্ক আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এটা ব্রাউজারে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যালাউ দিয়ে দেব। এখানে দেখেন এন্টার ইমেল, ফুল নেম, তারপর এগ্রি। এখন এখানে একটা ইমেল দিবেন। যেহেতু আপনার ইমেল নেই, আপনি কি করবেন, অ্যাডমিন সেন্টার লকআউট সাপোর্ট, এখানে কিন্তু আপনি একটা ইমেল দিবেন। তো ইমেলটা আপনারা চাইলে একটা ফ্রেশ ইমেল ইউজ করতে পারেন। আমি মনে করেন এখান থেকে একটা টেম্প মেল ইউজ করব। মেলটা কপি করার পরে এইখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা এডিশনাল বসিয়ে দেবেন, আপনাদের অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ সম্পূর্ণ সব ফিল আপ করে। আমি এডিশনালটা আপনাদেরকেও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এডিশনালটা সাজিয়ে নিয়ে আসি। তো আমার এডিশনালটা সাজানো শেষ। এখন মনে করেন আমি এখানে অ্যাকাউন্টের নামটা দিব। এই যে দেখেন আমি অ্যাকাউন্টের ফুল নামটা দিলাম। তারপর ডু ইউ হ্যাভ অ্যাক্সেস বিফোর, আপনি কি অ্যাক্সেস করতে পারছেন পরে? আমি অবশ্যই নো দেব। নো দিয়ে তারপর সেন্ড করে দেব। ওকে, আমার ফর্মটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এই পরবর্তী যেই আছে মেটার সাবমিটের যে নতুন লিঙ্ক আছে, এই লিঙ্কে এখন সাবমিট করতে হবে। এই লিঙ্কটা আমি এখন ব্রাউজারে আবার পেস্ট করে দেব এবং আবার সার্চ করব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের যাতে ভিপিএন ডিসকানেক্ট না হয়। এই যে এখানে আপনার ফুল নেম দেওয়ার জন্য বলছে, আপনি এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন, শাহিন আলম। তারপর এখান থেকে আপনারা ফেসবুক, ঠিক আছে। আপনার সমস্যাটা কি, ফেসবুক। তারপর এটা কি পেজ নাকি পার্সোনাল অ্যাকাউন্ট? অবশ্যই অন্য কিছু করার দরকার নেই, আপনারা পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে দিবেন। তারপর এখানে মাই অ্যাকাউন্টে দিয়ে দিবেন। তারপর ডু ইউ থিঙ্ক দ্য অ্যাকাউন্ট মে হ্যাভ বিন হ্যাকড, আপনারা নো দিয়ে দিবেন। তারপর এখানে মানে উই হোয়াট ইজ দ্য ইমেল অ্যাড্রেস, না এখানে আপনাদের তো কোনো ইমেল অ্যাড্রেস নেই, আপনারা টেম্পমেল ইউজ করবেন। যাদের ইমেল অ্যাড করা নেই তারা টেম্পমেল বা ফ্রেশ একটা জিমেল ইউজ করবেন। যাদের ইমেল অ্যাড করা ছিল অ্যাকাউন্টে তারা ইমেল ইউজ করবেন। তারপর এখানে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা বসাই দিবেন। যে অ্যাকাউন্ট ডিসেবল হয়েছিল সেইটার লিঙ্ক বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি সেন্ডে ক্লিক করবেন। থ্যাংক ইউ।
সেন্ডে ক্লিক করার পরে এখন মনে করেন ওকে করে দিবেন, আপনার ফর্মটা সাকসেসফুল আবার সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই দুইটা কাজ করে আপনারা বসে থাকবেন 2 দিন বা কখনো 3 দিন, কখনো 7 দিন। 7 দিন পরে যখন দেখবেন আপনারা কোনো রিভিউ পাচ্ছেন না, তখন আবার পুনরায় আপনারা সেম টু সেমভাবে আবার সাবমিট করবেন। এরপর আশা করা যায় যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ওয়ার্নিং, কোনো সাসপেনশন, কোনো কপিরাইট, কোনো ভায়োলেশন, কমিউনিটি কোনো ধরনের কোনো কমিউনিটি লঙ্ঘন করেননি, উইথাউট রিজন এটা রিমুভ করে দিয়েছে, ইনশাল্লাহ অ্যাকাউন্ট ব্যাক আসবে। তো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।